ইসলামিক মিশন অব জাপান এই নামটি দিয়ে 1989 সালে জাপানে, বিশেষ করে টোকিও কেন্দ্রিক এই প্রতিষ্ঠানটির বা এই সংগঠনটির যাত্রা, যারা প্রবাস জীবনে অসম্ভব ব্যস্ত জীবনযাপন করেন তারা দিনকে পালন করার বা দিনের অনুসরণ করার, কোরআন হাদিসের টাচে থাকার সুযোগগুলো খুব কমই পান এবং ওখানে নামাজি মানুষও বেনামাজি হয়ে যাওয়ার চান্স থাকে। তো এই পরিবেশে দেখা যায় যে আমরা যখন কাজ শুরু করলাম, ধীরে ধীরে আমরা প্রথমত মুসলমান ভাইদেরকেই, বাংলাদেশি মুসলমান ভাইদেরকেই আমরা এক্ষেত্রে প্র্যাকটিস করার জন্য আমরা ছুটির দিনগুলোতে তাদেরকে অনুষ্ঠানে ডাকতাম। সেখানে কোরআনের আলোচনা হতো, হাদিসের আলোচনা হতো এবং আমাদের জীবন জীবিকা নির্বাহের পাশাপাশি কিভাবে আমরা ইসলামকে অনুসরণ করতে পারি এবং নিজেদেরকে সুরক্ষা দিতে পারি চরিত্র বজায় রেখে এই বিধর্মী পরিবেশে। বিধর্মী বলছে এই অর্থে যে জাপানের তো আসলে একদম ওয়েস্টার্ন এনভায়রনমেন্ট, ওইরকম পরিবেশে যেন আমরা বিপথে চলে না যাই, সেই জন্যে আমরা ভাইদেরকে নার্স করতাম যাতে তারা ইসলাম পালনে সক্রিয় থাকেন। এটাই ছিল আমাদের মুখ্য উদ্দেশ্য। সেখানে আমাকে চাকরি দেওয়া থেকে শুরু করে অনেক বিষয়ে থাকা এবং খাওয়া দাওয়া ইত্যাদির ব্যাপারে আমাকে ওইখানে প্রোভাইড করার ব্যাপারে অনেক ধরনের সহযোগিতা করেছে। কর্মক্ষেত্র সম্পর্কে আমাদের জানা ছিল না, এই বিষয়টাও মিশন আমাদেরকে যথেষ্ট হেল্প করেছে। এই যেমন ফুডিং, লিভিং এবং সার্ভিস, এই তিনটার ব্যাপারে আমরা আসলে মিশনের কাছে কৃতজ্ঞ। ইসলামিক মিশন অব জাপানের সংস্পর্শে থাকার কারণে আমি আমার ইমানের হেফাজত সঠিকভাবে করতে পেরেছি। মূলত জাপান কেন্দ্রিক আমাদের বাংলাদেশি যে ভাই বোনরা ওখানে লেখাপড়ার জন্য যায় কিংবা কর্মসংস্থানের জন্য যায়, তাদেরকে বাংলাদেশের প্রেক্ষাপটকে সামনে রেখে একটি সামাজিক দায়বদ্ধতা, একটি সামাজিক বন্ধন তৈরি করে তাদের বিপদ আপদ, তাদের পাশে থাকার জন্য, এটা হচ্ছে প্রাথমিক উদ্যোগ। ধর্ম গোষ্ঠী বিবেচনা করলে মুসলমানের সংখ্যাটাই বেশি, এরপরে অন্য ধর্মাবলম্বীদের ভাই বোনরাও যায়। কিন্তু সেখানে আমরা প্রথম যে বাধার সম্মুখীন হয়েছি, আমাদের বিশেষ করে ইবাদতবন্দিগিগুলো, তারপর ধর্মীয় আমাদের যে বিভিন্ন অনুষ্ঠানগুলো রয়েছে সেগুলো আমরা উদযাপন করতে প্রথমে অনেক কষ্ট করতে হয়েছে। বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টকে সামনে রেখে আমি বলতে চাইব, আমি আবেদন করব যে ইন্টারিম গভর্নমেন্ট বেশ কিছু উদ্যোগ নিয়েছে আমাদের দক্ষ জনবল তৈরি করার জন্য। তো এই জায়গাটায় যদি আরও বেশি উদ্যোগ নেয়, জাপানের মতো জায়গায় অনেক অবারিত একটা সুযোগ রয়েছে।